বাংলাদেশে প্রোডাক্ট নিয়ে আসার পরে আমার মার্কেটিংটা কিভাবে করব? ওকে, আমার প্রোডাক্টের মার্কেটিং আর ব্র্যান্ডিংটা কিভাবে হবে? ব্র্যান্ডিং এবং মার্কেটিং এর ক্ষেত্রে সবচাইতে বড় বেনিফিট হচ্ছে তোমার ক্ষেত্রে তুমি হচ্ছে শুরুটা করেছো 4 বছর আগে। ৪ বছর। 4 বছর আগে। ধরো একটা রেস্টুরেন্ট যে চালাতে চায়, সে যদি রেস্টুরেন্টের প্রতিটা খাবার রান্না করা থেকে শুরু করতে পারে, তাহলে তার রেস্টুরেন্টটা কেমন চলবে? আমি নাম বলব না, আমি বসুন্ধরা একটা রেস্টুরেন্টে খেতে গেছি। এরপর থেকে আমি রেস্টুরেন্টে খেতে যাই, কারণ আমি যখন প্রথম দিকে রেস্টুরেন্টে চালু হয় প্রথম ১ মাস, সেই সময়ের কাস্টমার ছিলাম এবং ওই সময় আমাকে ওনার, হি ওয়াজ লাইক, সে সব কুকিং জানে, টেস্ট বুঝে। সে আমার পাশে বসে, বসে খাবারের বর্ণনা, খাবার কোত্থেকে আসে, খাবারটা কিভাবে রান্না হইছে, এটার টেস্ট কেন কম বেশি হয়, এসব নলেজ দিচ্ছে। আর আমি তার গল্প, খাবারের থেকে তার গল্পটা আমার কাছে টেস্টি লাগছিল। অনেক চমৎকার করে সে গল্প করতেছিল, খুবই স্মার্টলি। আমরা ৪-৫ জন খাচ্ছিলাম। ধরো ১০,০০০ টাকা বিল দিয়ে আসছি, ৫,০০০ টাকা, কথার কথা, বা একটা ভালো একটা অ্যামাউন্ট বিল দিয়ে আসছি। সেই বিলটা যখন আমরা দিয়ে আসছি, তখন আমরা চিন্তা করছিলাম যে আমরা এক্সপেরিয়েন্স পেলাম ১০, ১৫, ২০,০০০ টাকার, খাইলাম যা ফাও। চিন্তা করো। বুঝতে পেরেছি। তোমার প্রথম দিন থেকে তুমি যদি গত ৪ বছরে এক্সপেরিয়েন্স যেটা দিয়েছো মানুষকে, তার থেকে বেশি তোমার এখন নতুন করে চিন্তা করতে হবে, যেহেতু তুমি এখন একটু বিগ স্কেলে চিন্তা করছো। এক্সপেরিয়েন্স শুড বি দ্য ফ্রম, মানে একদম ফার্স্ট প্রায়োরিটি। এক্সপেরিয়েন্স মানে তোমার কাছ থেকে ল্যাপটপ কিনলে কত হ্যাসেল কম। তুমি যখন ল্যাপটপটা তোমার কাস্টমারকে দিচ্ছ, সে পরে সার্ভিসটা কি পাচ্ছে, রিসিভ এবং সার্ভিসের সার্ভিস। আফটার সেল সার্ভিসের প্রক্রিয়া কত সুন্দর, কতটা স্মার্ট প্যাকেজিং হয়, কতটা সুন্দর। মানে মানে আমি বলতে চাচ্ছি যে কাস্টমার দুইভাবে তোমাকে এক্সপিরিয়েন্সটা ফিল করবে। এক, যখন যেদিন তোমার সাথে তার প্রথম দেখা হবে, তোমার পিয়নের সাথে কথা হবে বা তোমার অফিসে দেখা হবে, যা যা হবে ডিরেক্ট এক্সপিরিয়েন্স। ২ নাম্বার হচ্ছে কাস্টমার যখন ইউজ করা শুরু করবে, প্রতিদিন তোমার এই যে তুমি ল্যাপটপটা বিক্রি করতেছো টেক হাব, সেই টেক হাবের ভ্যালু কি বাড়তেছে? প্রতিদিন টেক হাবের কাছ থেকে কি মানুষ আরও পজিটিভ রিভিউ পাচ্ছে? তখন সে যদি কাউরে বলতে পারে একদিন যে এই ল্যাপটপটা টেক হাব থেকে কেনা, তার কি বেটার ফিল হবে? অবশ্যই। এবং সে কি বেশি দামে বেচতে পারবে? বা সে কি অন্য জায়গা থেকে কেনার কারণে ১০,০০০ টাকায় বেচতে পারবে ল্যাপটপটা, শুধু টেক হাব থেকে কিনছে রিসিপ্টটা দেখানোর কারণে ১১,০০০ বেচতে পারবে? এই লেভেলের টেক হাবকে ট্রাস্ট করে মানুষ। এটা হলো তোমার ১ নাম্বার গোল। বুঝতে পেরেছি। অর্থাৎ কাস্টমারকে প্রথমেও জেতানো, পরেও জেতানো। খেয়াল করছো? আচ্ছা। তার আগে একটা এক্সপেরিয়েন্স। তাহলে ৩টা পার্ট যদি করি, কাস্টমারের কাছে পৌঁছার জন্য তুমি এমন লেভেলের ব্র্যান্ডিংটা করবা যে কাস্টমার যখন তোমার সাথে কথা শুনবে, তুমি নানান রকমের অ্যাওয়ারনেস দাও। এই যে আমরা আজকে কথা বলবো স্ক্যাম নিয়ে, তুমি স্ক্যাম নিয়ে অ্যাওয়ারনেস দাও। আমরা এই মিডিয়াটা কেন করছি জানো? এই যে এখানে আমি এখন কথা বলছি, বাট এটা কিন্তু আমাদের কোম্পানি, আমার যে মেইন ব্র্যান্ড জুবিয়ন, সেটাকে নিয়ে অনেক কাজ করে। এটার মেইন গোল ছিল যে একটা মানুষকে জুবিয়নের হৃদয়ে কি আছে তা খুলে দেখানো, ডিটেইলে দেখানো। দেন আমি জুবিয়নের এমডি আমার হৃদয়ে দেখানোর চেষ্টা করছি, তাই না? সো তুমি হচ্ছে তোমার হৃদয়টাকে যত বেশি পারো মানুষের কাছে খুলে দাও। তোমার ব্যবসার গুমরগুলো, একটা ল্যাপটপের প্রবলেম সলিউশন যত পারো বলতে থাকো। তাহলে তোমার প্রথম অ্যাওয়ারনেস, এবং এইসব দিয়ে মানুষ তোমার প্রতি ট্রাস্ট এবং তোমার ব্র্যান্ডের প্রতি ট্রাস্ট বিল্ড করছে প্রতিদিন। তোমার হাসি মুখ, তোমার কাস্টমারের হাসি মুখ সব দেখছে ডেইলি। তার মধ্যে একটা মেমোরি ক্রিয়েট হচ্ছে, এক্সপিরিয়েন্স একটা ক্রিয়েট হলো। দেন ডিরেক্ট এক্সপিরিয়েন্স নিলা, আর দেন আফটার সেল এক্সপিরিয়েন্স নিলা। এটা একটা বিশাল প্রসেস, অনেক লার্নিং আছে। আজকে বললাম, আমরা লাগলে আরেক পর্বে শুধু এই এক একটা পার্টে, ধরো এই যে এক্সপিরিয়েন্স, ব্র্যান্ডিং, মার্কেটিং, এই সেলস, এই পার্টে তুমি পুরো একটা শো করতে পারো চাইলে। কিন্তু তুমি কি মোটামুটি ক্লিয়ার যে হ্যাঁ, মার্কেটিং হ্যাঁ। ব্র্যান্ডিং এর বুঝতে কারণ পেরেছি। কি? আমি তোমাকে এখন যদি বলি একটা বিলবোর্ড, এটা হবে? হবে না। তোমার মার্কেটিং ব্র্যান্ডিং হচ্ছে যেইটা তোমার, আমি তোমাকে বলার চেষ্টা করছি যেটা তোমার সাথে রিলেটেড, তোমাকে দিয়ে হবে। তোমাকে দিয়ে হবে কি, বারবার টেক রিলেটেড নলেজ দেওয়া, স্ক্যাম ক্লিয়ার করা, মানুষকে বোঝানো, তাই না? তোমার খুব কাস্টমারকে তুমি ৫০০ টাকা ডিসকাউন্ট দিবা যদি একটা ভিডিও আপলোড দেয়। হ্যাঁ, তোমার প্রোডাক্টের দাম ৫০০ টাকা, তোমার কাস্টমার কাছে ভেরি না করলে ১,০০০ টাকা দিতে পারো। ওই তো তুমি প্রথম দিকে কি করবা, যে প্রফিট থেকে কাট করবা, সব কিছু প্রফিট কম করবা প্রথম দিকে রেফারেন্স, কাস্টমার এক্সপিরিয়েন্স, তাই না? কাস্টমার ইজ এভরিথিং। শুধুমাত্র কাস্টমার ইজ এভরিথিং। অনলি কাস্টমার ইজ বিজনেস। ইয়েস। প্রথম দিন থেকে এটা তুমি যদি না বুঝতে পারো, এবং কাস্টমার, তারপর কাস্টমার, শুধুই কাস্টমার, কেবলই কাস্টমার, অ্যান্ড দিস ইজ দ্য বিজনেস। ওকে। ইউ আর নাথিং ইন দ্য বিজনেস।
তোমার সিইওগিরির দরকার নাই। তুমি কাস্টমার থেকে যা শুনবা সব নোট করবা, যেটুক বাজেটে করবে এটাই পরের দিন প্লে করবা, শেষ, ওকে, বুঝতে পারছি। খালাস। কাস্টমারের চেয়ে বড় সিইও তুমি হইতে যাও না কোনোদিন।